আজ আমার মনের মাঝে এত দোলা দিচ্ছে কেন? তবে কি নয়ন সত্যি আমার হতে চলেছে? আমি কি সত্যি নয়নের বউ হবো? আরে যা, আমি এসব কি ভাবছি? কিন্তু আজ নয়ন এত দেরি করে আসছে কেন? একদিন নয়নকে না দেখলে আমি যে থাকতে পারি না। আমি এসে গেছি নিতু। এই শালা হাওয়াকে লজেন্স দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল নিতু। শোন নয়ন, আমি না তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, আর সেই কথা ভাবতে ভাবতে সারা রাত পার করে দিয়েছি। তা কি এমন স্বপ্ন দেখলি সারা রাত ঘুমাতে পারলি না? দেখলাম আমাকে তুই তোর ঘরের বউ বানিয়েছিস। তুই সত্যি বলছিস নিতু? তোর এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করব, কথা দিলাম নিতু, কথা দিলাম। তোর কথাই যেন সত্যি হয় নয়ন, না হলে তোকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে নিতু, বাবা আমাকে যেতে বলেছে। এই বাবা আমার নাম রাখতে চেয়েছিল লালটু, তাই আমি এই বিয়ে দিতে করি না কোনো এই টালটু ফালটু। এই বাবাকেও বিয়ে দিয়েছি, এই দাদারও বিয়ে দিয়েছি, এই নাতি ভুতিরও ওই আমি বিয়ে দিয়ে ছাড়বো। তারপরে না হয় ওই মরবো, না হয় ওই বাঁচবো। আরে এই মোল্লা সাহেব যে, আসুন আসুন বসুন। বসবো না মাতব্বর সাহেব, হাতে অনেক কাজ আছে। এইটা কি মনে করে মোল্লা সাহেব? এই প্রয়োজন ছাড়া এই নিশ্চয় আসিনি। এই বেশ তো মোল্লা সাহেব, তা কি জন্য আসছেন বলুন। ওই দুলাল বাবাজির জন্য একটা ওই পাত্রী দেখতে বলেছিলেন না, এই পেয়ে গেছি। এইটাই নাকি? তা এই দাবি দেওয়া এই কেমন দেবে কিছু বলেছে? বলেছে মানে এই করিম মোল্লা কখনো এই কাঁচা কাজ করে না। এই কথা একেবারে ওই পাকা করে এসেছি।
এই তা কি দেবে বলেছে শুনি? ওই নগদ ওই 10 লক্ষ টাকা আর সাথে একটা ওই মোটর সাইকেল। এই কি, এই 10 লক্ষ টাকা আর ওই সাথে মোটর সাইকেল? এই আমার যে কতদিনের শখ এই মোটর সাইকেলে চলে একটু ঘুরে বেড়াবো। আরে এই সেই জন্যই তো ও কথাটা আপনাকে বলতে না। এই তা মেয়েটি কে মোল্লা সাহেব? আগে ওই ওই আমাকে ওই মোহনপুর গ্রামে ওই হোসেন খারমাইয়া শিলা খান। এই তাহলে আর দেরি নয় মোল্লা সাহেব, এই এই মাসের মধ্যেই এই বিয়ের কাজটা একেবারে পাকাপাকি করুন। এই ঠিক আছে, এই ঠিক আছে মাতব্বর সাহেব। এই বলছিলাম কি, এই বুঝতে পেরেছি, এই আপনার কিছু এই টাকার প্রয়োজন। এই আপনি তো দেখি এই সবই বুঝতে ফেলেছেন। এই 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 নিন মোল্লা সাহেব, এই আজকের মধ্যে কিন্তু বিয়েটা পাকা করতে হবে। আচ্ছা এই আজকে তাহলে আমি ওই আসি মোল্লা সাহেব। তার সাথে একটা মোটর সাইকেল, আর এই করিম কিনা বলে এই কদমালি বলে কিনা এই সালা কিছুই দিবে না, এই শুধু শুধু আমি আমার এই ছেলের এই ভবিষ্যৎটা নষ্ট হতে দিতে পারি না। তাই এই ব্যাপারে এই আমার ছেলে এই দুলালের সাথে এই কথাটা বলতে হবে। হ্যালো, নাটক চালানো তো নাকি? চলবে? হাত তালি কিন্তু কম হইতেছে, আগুন দিয়ে না। নাটকের চলার সময় সময় সুযোগ বুঝে নাক তালি দিতে হবে, তাছাড়া তারা কিন্তু মানে ভালো পারফর্ম করতে পারবে না। একটা তালির উপরেই কিন্তু পারফর্ম ভালো হয়। এখন আরেকটু চাঙ্গা হওয়ার জন্য অনেক হয়তো জমে গেছে, চাঙ্গা হওয়ার জন্য একটা নৃত্য নিয়ে আসতেছে, উপভোগ করেন।
গানের কথা বলবো না, আগে পূর্বে যে নাটকের দৃশ্যটা আপনারা দেখলেন, সেটা কেমন লাগছে? খুব ভালো, তাই না? ভেরি গুড। আমি এখানে মঞ্চে উপস্থিত জানাইছি, আমি কয়েকটি কুইজ প্রশ্ন আপনাদের মাঝে মানে প্রকাশ করতে চাচ্ছি। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা হাত তুলবে, আর যারা পারবে না তারা তো হাত তুলবে না। তো প্রশ্নের উত্তরে যারা সঠিক উত্তরদাতা হবে তাদের প্রতি আমি একটি চকলেট মোড়ক উপহার দেবো আর কি। ধন্যবাদ। চকলেট মোড়ক। প্রশ্ন 1 নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং তার উচ্চতা কত? আমি একটা উত্তর পেয়েছি, মনে হয় সম্ভবত বলছে তাজিন ডোম। ধন্যবাদ, সঠিক হয়েছে। এবং তার উচ্চতা কত? এবং তার উচ্চতা কত? মনে নাই? আচ্ছা, উত্তরটি আমি পরে দেব। এখন 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা শোনেন। বাংলাদেশের প্রধান নদী অর্থাৎ বড় নদীর নাম কোনটি? বাংলাদেশের প্রধান উত্তরটি ভুল, বঙ্গোপসাগর নয়। বাংলাদেশের প্রধান নদী বড় নদী কোনটা? যমুনা। সঠিক উত্তর যমুনা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মানে বাংলাদেশের দেশ, আমাদের দেশ পরিচালনা করার প্রধান কার্যালয়ের নাম কি? প্রধান কার্যালয়ের নাম কি? আমি শুনতে পাচ্ছি না। উত্তরটি সঠিক হয়নি, রং। উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে সচিবালয়। এখন আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত? উত্তরটি ভুল, সঠিক উত্তর হয়নি। আমি কি উত্তরটি বলে দেব? ভুল, সঠিক হয়নি। আমি উত্তরটি বলে দিচ্ছি আপনাদের, কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হলো 1899 সালের 25শে মে। সঠিক উত্তর। এখন 5 নম্বর প্রশ্ন, আরেকটা আমার আছে, সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। উত্তরটি সঠিক হয়েছে। আর আমরা যে গ্রহে বাস করি তার নাম কি? আমার প্রশ্ন শেষ। ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ। বাবা বলেছিল আমার আর দুলালের বিয়ের ব্যাপারে তাকে বিয়ের প্রস্তাবের কথা বলবেন, কিন্তু মাতব্বর সাহেব কিন্তু এ বিয়েতে কি মত দিবে? জানি না আমার এই কপালে সুখ সইবে কিনা। না রে মা, এই সুখ তোর ভাগ্যের শৈল না রে মা। এ কি বলছো বাজান? আরে মা, আমি ঠিকই বলছি রে মা। আমি মাতব্বর সাহেবের কাছে গিয়েছিলাম,
বললাম মাতব্বর সাহেব, আমার আর আপনার ছেলের এই বিয়েটা মেনে নেন। কিন্তু উনি কিছুতেই মানল না রে মা। না বাজান, এ হতে পারে না। আরে মা, আমি ওনাকে অনেক অনুরোধ করে বললাম রে মা, উনি কিছুতেই মানল না রে মা। কেন গেলে বাবা তুমি ওখানে? কি করবো রে মা, আমি যে তোর হতভাগী বাবা রে মা। এই সকল সন্তানের খুশি করার দায়িত্বটা সকল বাবা মারি রে মা। বাজান, আমি ভুল করেছি বাজান। না জেনে বুঝে আমি নয়নকে ভালোবেসেছি বাজান। এখন কি হবে বাজান? এই নয়নকে তুই ভুলে যা রে মা, ভুলে যা। নয়নকে ভুলে যাওয়া আমার পক্ষে এত সহজ নয় বাবা। দুলালকে ভুলে আমি কখনো সুখী হতে পারবো না বাজান। আমি তোকে সুখী করবো রে মা। এই অন্য কোথাও ভালো একটা পাত্র দেখে তোকে বিয়ে দিয়ে দেবো রে মা। তোর বুকে আমি হাসি ফুটাবো রে মা, হাসি ফুটাবো। বাজান, হ্যাঁ রে মা, চল চল রে মা, চল ঘরে চল রে মা, চল ঘরে চল। এই টাকা সেই যাব, এই সব আছে তার, এই টাকা নেই যাব, এই শালা কিছুই নেই তার। চাচাজান বাড়িতে আছেন? চাচাজান, আমি রফিক। চাচাজান, আপনাকে কিছু কথা বলার ছিল। এই বেশ, কি কথা বলো? চাচাজান, এই নয়নার মৃত্যুর এই নোংরামি কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন, কি করেছে? এই দিনে দুপুরে এই কদমালি মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, এসব কি মেনে নেওয়া যায়? কি বলিস না চললো? হ্যাঁ, ঠিক কথাই বলছেন। ময়না একদিন আপনার সব মান সম্মান নষ্ট করে ফেল দিবে। কি বললে? এই আমি তার বাপ হয়ে এই তার স্বাধীনতাকে কখনোই মেনে নিব না। আমি এই আজ এই দুলালকে জিজ্ঞাসা করব সে কি চায়। হ্যাঁ, তাই করুন চাচাজান, নইলে আপনার এই সমাজে এই মুখ দেখানোর মতো থাকবে না, বুঝতে পারছেন তো? এই জন্য মাল দিবে,
হ্যাঁ তুমি ঠিক বলিস রফিক ভাই। এই আমি ভাবতেও পারছি না, এই চৌধুরী বাড়ির এই ছেলে হয়ে বাড়ির কেউ আছে নাকি রে? সামান্য এই গরিব এক চাষার মেয়ের সাথে ছি, সম্পর্ক করবে এ আমি কখনোই ভাবতে পারিনি। ছি ছি, ছি, ছি। তাই এই কথাটা আপনারে বলতে এসেছি। এই তুমি কিছু ভেবে না রফি, এই যা কিছু করার দরকার এই আমিই করছি। হ্যাঁ তাই করুন চাচা যান, তাহলে আমরা এখন আসতে পারি। এই চল রে জিল্লু। এই রফিকের কথাটা যদি সত্যি হয়, এই তাহলে এই আমার এই সব স্বপ্ন ভেঙে যাবে। না, তা হতে দেওয়া যাবে না। এই তার একটা এই বিহিত এই করতেই হবে। বাবার কথা যদি সত্যি হয় তাহলে আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। আমি যে নয়নকে ছাড়া থাকতে পারি না। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। শোনো নিতু, নিতু নিতু। কে? নয়ন তুই? সরে যা এখান থেকে, সরে যা তুই আমার কাছ থেকে। তোকে দেখতে আজকে আমার অনেক ঘৃণা হচ্ছে। নিতু আমি মানে তুই একটা বিশ্বাসঘাতক, তুই বেঈমান। শোন নিতু, আমার কথাটা তো শোন। না, আজকে আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আমার এই কোমল হৃদয়ে অশান্তির আগুন জ্বালিয়ে তোকে আজকে আমি আর সইতেই পারছি না। চলে যা তুই আমার সামনে থেকে। দাঁড়া নিতু দাঁড়া, আমারও কিছু কথা আছে। কি বলবি তুই? আমি তোকে ভালোবাসি নিতু, তোকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে আমি ব্যর্থ হতে দিব না। কেমন করে? বাজান তোর আর আমার, বাজান তোর আর আমার সম্পর্ক মেনে না নিলেও আমরা তার অজান্তেই বিয়ে করে নিব। আমি এটা বিশ্বাস করি না। বাজানের অবাধ্য হয়ে তুই কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে ভুলে যা নয়ন, ভুলে যা। তুই আমাকে এভাবে ফিরিয়ে দিবি নিতু? এছাড়া কোনো উপায় নেই নয়ন, তুই চলে যা। তুই কোনোদিন আমার সামনে আসবি না। বেশ, তুই যখন আমার সিদ্ধান্ত মেনে নিবি না তখন জোর করে তোর ভালোবাসা আমি পেতে চাই না। আমি যাচ্ছি নিতু, আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। দুলাল, দুলাল, এই পৃথিবী তো টাকার গোলাম হয়ে গেল আজকে। টাকার জন্য আজ আমার মতো হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে।
হাউস্টন সত্যি নিতু আজকে না তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে ওয়ান্ডারফুল তাই না রে জিলু হ্যাঁ রবিক ভাই একেবারে বিউটিফুল লাগতেছে চোখ থেকে জানো মুখটা ঝরে পড়ছে কে আপনারা? বেয়াদবের মতো ব্যবহার করছেন কেন? একই মনে হচ্ছে আমাকে দেখে এই চুমকে উঠলে সুন্দরী নো নো ডার্লিং ভয় পাওয়ার কিছু নেই কি বলতে চান আপনি? বলতে নয় মানে একটু পানি সুন্দরী মানে শুধু এক গ্লাস পানি পানি দাঁড়ান নিয়ে আসছি। হ্যাঁ ডার্লিং বাকি স্বীকার করো আমার হবি মানে শখ শিকার খুঁজতে খুঁজতে অনেক আমার পিপাসা পেয়েছে তাই তোমার কোমল হাতে এই এক গ্লাস পানি খেতে এসেছি ঠিক আছে আমি পানি নিয়ে আসছি। পানি দেওয়া ঠান্ডা তো ভেরি গুড কি দেখছেন অমন করে? দেখছি তুমি কত সুন্দর তুমি নিশ্চয় শুনেছ এই নয়ন অন্যটা বিয়ে করতে চলেছে হ্যাঁ শুনেছি। এই নয়ন তোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে তা আমি ভাবতেও পারিনি এই তাই না রে জিল্লু এই জিল্লু মাল দে রে হ্যাঁ রবিক ভাই সত্যি একটা বিশ্বাসঘাতক এ ব্যাপারে আমি আর কিছু শুনতে চাই না। আপনারা এখন আসতে পারেন প্লিজ কাম টু ব্যাক। জানি এই প্রেমের খেলা হেরে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে এই আমি হলে এই নয়নকে এই গুলি করে মারতাম আপনার বলা কি শেষ হয়েছে? সে কি ডার্লিং তুমি এত রাগ করতেছ কেন এই নয়ন তোমার সাথে বেইমানি করলেও এই আমি কিন্তু বেইমানি করব না কি বলতে চান আপনি? তার মানে
এই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আপন করে নিতে চাই। সুন্দরী, এসো এসো সুন্দরী। পুরো শয়তানের দল। এসব বলার জন্য কি আপনারা এসেছেন? আমি জানতে চাই আপনারা যাবেন কিনা এখন? জানোয়ার একটা। রফিক ভাই, নি তো তোমার জানোয়ার বললো। কতদিন আব্বা দেখুনো শালা আব্বা বিয়ে দেয় না, ছোট ছোট ছেলেবেলা বিয়ে করছে, আব্বা বিয়ে দিল না রে। আজকে আব্বা দিন পাও ধরা গেছে, আমি শিকার বিয়ে করেই থাকবো আমি। শালা আব্বার কি হবে, এতদিন হয়ে গেল আমার বিয়ে দিল না। শালা আব্বা বউলিয়া থাকে না, আমার বিয়ে দিল না। আজকে আবার পা ধরা থাকবো। বাবা তোর তো কাম থাকে মাত্র সমস্যাটা কি? তোর এতই সব বিয়া করার? আচ্ছা আচ্ছা, দেখ জানি আমার সমান তুই হওয়া পারিস? তোমার সমান হওয়া লাগবে, তাছাড়া বউ হবে না। কাজ করে ওই চারটা ইটা দিয়ে আমার সমান হ তুই। আচ্ছা ঠিক আছে, আমি ঘটকের নাম্বার অবশ্য লিয়েছি, ফোনটা দিয়ে দিন। হারাম দাদা করেটা কি রে? কইছি যে আমার বেটা ছোট থেকে আমি কইছি যে বিয়া দেবো আমি। শালা হারাম দাদা আজকাল খোঁজ নেই কিছু নাই। হ্যালো এ হারাম দাদা, আরে হারাম দাদা ঘটকের সাথে কথা কবে? ফর্সা লোক কাগজের সেও ঢলা অসুবিধা আছে। কাগজের ধলা হলে আবার ওই লাগাতে পুরিয়া গলে যাবে। কোনো চিন্তা করবো না, আমি ফ্রিজ লিয়ে থুছি, ওই ফ্রিজের ভিতরে দয়ার খোলা শুনু থুবু, কোনো ওত বাউ কিছু লাগবে না, বুঝতে পারিস না? দয়ার খোলা ফ্রিজের ভিতরে এই তুই থাম, এই দেখেন তো এই মালগুলো ঠিক আছে কিনা। এই কথাবার্তা কিন্তু একটু পরে হবে। তার মানে তার মানে হায় হায়, তুই ঘটনা হলে কি টাকা পয়সার কিছু ব্যাপার আছে? টাকা পয়সা দিলে একটু ভালো। আচ্ছা আচ্ছা, আমি জিনিসগুলা চেক করলে কোনটা মাল ভালো না খায়। আচ্ছা এই হারাম দাদা তুই বস, আমি আগে জিনিস দেখি। তুই কি বুঝিস রে বিয়ার? তোর বাপ এখনো বিয়া করবা চাচ্ছে, পারছ না কর তুই বিয়া দেখলি, তারপর সাহস দেখাবেন বস। বাপু তুমি দেখো আগে কোনটা ভালো। এটা চলবে না, এটা আমার।
আমার বলে আমার ঘরে আব্বা ওই জন্য দুটা আনবা কইছিল জানিস ওই জন্য দুটা আনবা কইছিল তোরটা লেগে করবো যা এখন ওই বিনজার থানার যা কেস কর যা হারামজাদা এখন তুই বউ আর কাট পারে না তো দিন পরে আসা হে হারামজাদা এটা আমার বাবা। হারামজাদা এটা তো ছোট মাও কান্দে কাগজ কান্দে তুই আমার বিয়ে ভালো কিরে দেখ এক বাসর কাই টাকা করি রে হারাম জানাতে চেয়া দেখ দেখ আজকা এই হাবা এই হাবা এ তুই কোথায় থাকিস রে হারামজাদা আইতাছি হুজুর আইতাছি খালা হারাম দাদা খালি ডাকে শান্তি দিল না চুপ কর হারাম বাবা কেন পড়ছে বাবা এই এই এতক্ষণ কইছিলি রে হুজুর আর কই না হুজুর এই কুরবানে গোশত খায় হুজুর এত দামুর কামড় দিছে তাই খারাপ বাবা গেছ কামড় মারবে এই এই চুপ কর হারামজাদা শালা শান্তি দিল না এই এই নয়ন কই রে কই আবার ওই ওই বাগানত মনে লিথির বাগানত বেছে কাশি বাজাচ্ছে এই যা এই এক্ষুনি এই নয়নকে ডেকে নিয়ে আয় ও মা গো খাবার মারছে ও ঠিক আছে হুজুর আমি যাচ্ছি হুজুর ও কি খাবার মারছে গালারে 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 আমাকে ডেকেছো বাজার হ্যাঁ ডেকেছি এই তোর সাথে আমার এই বিশেষ কথা আছে বলেন বাজার কি তোমার বিশেষ কথা এই তোর এই বাঁশিটা ভেঙে ফেলতে হবে তুমি কি বলছো বাজার এই বাঁশিটা হলো আমার বুকের পাঁজর এটা আমি ভাঙতে পারবো না বাজার এই তাহলে আমি যেন এই তোর এই বাঁশি সুর যেন না শুনতে পাই কেন বাজার এই কারণে এই বাঁশি সুর মানুষের মন কেড়ে নেয় ও মানুষের বিবেক শক্তিকে কেড়ে নেয় এসব কি বলছো বাজার হ্যাঁ আমি ঠিকই বলছি তুই একটা কুমারীর মেয়ে এই মনের ভিতর এই প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিস তুমি কার কথা বলছো বাজার এই কদমালের মেয়ে এই নিতুর কথা আমি নিতুরে ভালোবাসি বাজার আমি নিতুকে বিয়ে করতে চাই এই না এই কিছুতেই সম্ভব নয় আমি বেঁচে থাকতে ওই মাইয়া কোনোদিন এই চৌধুরী বাড়ির এই বউ হয়ে আসতে পারে না তাই তুই নিতুকে ভুলে যা আমি পারবো না বাজার এসব সম্ভব না এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে তুইও শুনে রাখ তাহলে তুই আমার মরামুখ দেখবি না বাজার না তুমি এসব কথা বলো না বাজার তোমার যা খুশি তুমি তাই করো ও আল্লাহ আমি আর সইতে পারছি না
একদিকে বাজানের ইজ্জত আর আর একদিকে নিতুর ভালোবাসা, আমি কি করব আল্লাহ। বাবা নয়ন, নয়ন যাস না বাবা। এই যাক, এই এতগুলো, এই 10 লক্ষ টাকা আর এই মোটর সাইকেল, এই আমার আর এই হাত ছাড়া হলো না। যাই, আমি একটু ঘুরে আসি। আজকে তো অনেক খুশি খুশি মনে হচ্ছে। আজকে অনেক আমার বিয়ের ব্যাপারে তা উঠে পড়ে লেগেছে, তাই আমি ভাবতেও পারছি না মেয়েদের যে একটা স্বাধীনতা আছে তার কথা জান কিছুতেই বুঝতে পারছে না। মা শিলা, শিলা, হ্যাঁ তোমার সাথে কিছু কথা আছে মা। বলুন চাচা কি কথা? এই তিলকপুরের এই হামিদ চৌধুরীর ছেলে নয়নের সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি করে আসছি। ওরা আজকেই তোমাকে দেখতে আসবে, তাই বলছিলাম কি মা, তোমার পরনে স্কার্ট খুলে শাড়ি পরে নাও। কি যে বলো তুমি চাচা জান, আমি তো দেখছি তুমি সেকালে রয়ে গেছো। আরে এখন আধুনিক যুগ, মেয়েরা কি এখন শাড়ি পরে নাকি? আমাকে স্কার্ট পরে বেড়ালে কোন ছেলে পছন্দ করবে না, যত সসরা বিষ। এখনো ছেলে নাই না সিঁড়ে রয়ে গেলি। আর তুমি তো কেমন চাচা জান, আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো। শোনো চাচা জান, মেয়েদের তো একটা স্বাধীনতা আছে নাকি? এটা যে আর বড় দায়িত্ব রে মা, তোর বাবা মা মারা যাওয়ার পর এই দায়িত্বটা আমার হাতে দিয়ে গেছে। ওকে চাচা জান, আপনার যা ভালো মনে হয় তো আপনি তাই করুন। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ আমিও যাই। গানটা করলাম না আমি। খান সাহেব, খান সাহেব এই বাড়িতে আছে কে? আমি যে মোল্লা সাহেব যে, আসুন আসুন।
এসে বসুন। এই এসেছি যখন নিশ্চয়ই এই বসবো। খান সাহেব তা খান সাহেব এই ওই ও হচ্ছে এই চৌধুরীর বড় ভাইয়ের ছেলে রফি, ও তার ওই স্যালা ফুলা ওই জিল্লু। সে ওরা এবছরই দুইজনই ওই বিয়ে পাস করিয়েছে। বাবা বেঁচে থাকো বাবা। এই রফিক বাবা ওই ও হচ্ছে এই মিস শিলা, এই রহমান খান বড় ভাইয়ের মেয়ে। আরে সেটাই তো দেখছি মোল্লা সাহেব। কি দেখছো অমন করে? আপনাকে কেমন মনে হচ্ছে? তুমি খুব সুন্দর, মানে একেবারে বিউটিফুল, তাই না রে জিল্লু? তুমি ঠিক কথাই বলছো রফিক ভাই, একেবারে ওয়ান্ডারফুল। মোল্লা সাহেব, এই আপনি আজই বিয়ের কথাটা বলেনি। এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা ওই ঠিক আছে বাবা, এই কালকে আমরা তাইলে এই বিয়ের ব্যবস্থা করছি। এই কি বলেন আপনি এই খান সাহেব, করবো নাকি? আমার কোনো আপত্তি নেই, এই তা থাকবে কেন? আপনার যা ভালো মনে হয় তাই করুন। এই তাহলে আমার ওই মাল ধরে এই লিন বস, তাহলে রফিক ভাই আমি তাহলে এখন আসি। মাল দিবেন নাকি? আমি একটু মাল খাই, খাবে নাকি? যাই তাহলে আমি। এই জিল্লু শোন, এই একদিকে শিলা আর একদিকে নিতু, এই দুইটা পাখিকে কখনো হাতছাড়া করা যাবে না। বস একটু অপেক্ষা করো, শুধু একবার বিয়েটা হয়ে যায়, তাহলেই ইস কত মজা। তুই ঠিকই বলেছিস জিল্লু। ঠিক আছে বস, এবার চলেন এদিকে বিয়ের কাজটা শুরু করে ফেলি। হ্যাঁ তাই চল। মাস্টার হালকার উপর ঝাপসা একটু মিউজিক দাও, পাবলিক লাজুক দর্শক দেখুক।
সাগর চোখ বিয়ান সাহেবের জন্য পাগল হাজার হাজার লোক হায়রে হাজার হাজার লোক আমার পাগল সবাই কিন্তু তোমার পাগল আমি মনে মনে ভাবছি তুমি হইবা আমার স্বামী বিয়াই হইবা আমার স্বামী বিয়ান সাহেবের কথা শুনা ফুর্তি লাগতাছে বিয়ান সাহেবের কথা শুনা ফুর্তি লাগতাছে হে বরকা পরিয়া আমার বিয়াই নাইতাছে আরে কোমর দোলাইয়া আমার বিয়াই নাইতাছে আরে মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে বিয়াই মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে আমার হাইটা গেলে অঙ্গে উঠে যেও তখন আমার কেমন লাগে জানে না তো কেউ হাইরে জানে না তো কেউ নাদুস নুদুস বিয়াই আমার কোকড়া মাথার চুল বাগান থেকে আমার জন্য তুই লামছে ফুল দেখো তুই লামছে ফুল বিয়ান সাহেবের প্রেমের বাতাস গায়ে লাগতাছে বিয়ান সাহেবের প্রেমের বাতাস গায়ে লাগতাছে বোরকা পরিয়া আমার বিয়াই নাইতাছে আরে কোমর দোলাইয়া আমার বিয়াই নাইতাছে আরে মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে বিয়াই মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে বিয়াই আমার রসের নগর রসের কথা কয় বিয়ের সাথে হয়েছে আমার মন বিনিময় হায়রে মন বিনিময় আরে তোমার জন্য কিনা রাখছি বেনারসি শাড়ি সামনের মাসে বউ সাজাইয়া নিমু আমার বাড়ি তোমায় নিমু আমার বাড়ি যৌবনের গঙ্গে আমার জোয়ারে শাসে যৌবনের গঙ্গে আমার জোয়ারে শাসে বরকা পরিয়া আমার বিয়াই নাইতাছে আরে কোমর দোলাইয়া আমার বিয়াই নাইতাছে প্রেমে পড়াছে রে বিয়াই প্রেমে পড়াছে প্রেমে পড়াছে রে বিয়াই প্রেমে পড়াছে মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে আমার মিষ্টি মিষ্টি কথা শুনা প্রেমে পড়াছে
জিব্বায় আমার আসে জল ফল দেখলে ভূত কইরা জিব্বায় আমার আসে জল ভূত কইরা দিমু আমি ভূত কইরা দিমু ভূত কইরা দিমু আমি ভূত কইরা দিমু ভূত কইরা দিমু আমি ভূত কইরা দিমু ভূত কইরা দিলে তোরা ধ্বংস হইয়া যাবি ভূতের ভিতরে তোরা তুই জানাই পাবি ভূত কইরা দিলে তোরা আসছে না কেন? এত দেরি হবার তো কথা নয়। বাজান বাজান আমরা এসে গেছি বাজান গানের সাউন্ড একটু কমবে। বস আয় বাবা আয়। এই হাবা এ তুই কই গেলি রে হারামজাদা? দেখছিস এই এদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। পছন্দ থাকবে নাকি শালা আমার বাপটাই খুশটা এই এই করিম মোল্লার এই পছন্দ আছে বলতে হয়। কেমন মানুষে সেটা পরে বুঝবো এখন বুঝবো এই যা এই ওদেরকে ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে হুজুর চলেন 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 ভাবিটা তো ভালোই লাগে আজ আমার এই কি আনন্দ। এই নগদ এই 10 লক্ষ টাকা আর সাথে এই মোটর সাইকেল। যাই যাই আমার খুব শখ হাই এটা না বুঝাইতে পারছি। माले तू তুই আর কাঁদিস না রে মা তোর কাঁদতে আমার সাথ সহ্য হচ্ছে না রে মা তুই আর কাঁদিস না রে মা এই তোর কান্না আমার সহ্য করতে পারছি না রে মা আমার কান্না বুঝে আর কোনোদিন শেষ হবে না বাজার তুই আর ও কথা বলিস না রে মা হ্যাঁ বাজার আমি কোনোদিনও ভাবতে পারিনি দুলাল আমার সঙ্গে বেইমানি করবে ওরা সব করতে পারে রে মা এই টাকার কাছে এই হিমুদের কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্যটাই অনেক বেশি রে মা অনেক বেশি
আমাকে ওরা ফিরে দিয়েছে রে মা, ফিরে দিয়েছে। তুমি ঠিকই বলেছো বাজান। আরে মা, তুই আর দুঃখ করিস না রে মা, তুই দুঃখ করিস না রে মা। এই তোকে অন্য কোথাও ভালো একটা ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দেবো রে মা। না বাজান, আমি এসব কিছু চাই না। তুই আর অমত করিস না রে মা। তুই এই আমি যা ভাবছি সবই তোর মঙ্গলের জন্য ভাবছি রে মা। হে আল্লাহ, একদিকে নয়ন, অন্যদিকে বাবার কষ্ট, আমি এত কিছু আর নিতে পারছি না। বাহ, আজও তুমি কাঁদছো সুন্দরী? বলি এভাবে আর কতদিন কাঁদবে? আপনি আবারও এসেছেন? আমি আমার লাভের জন্য আসিনি সুন্দরী, এসেছি তোমার মঙ্গলের জন্যই। আমার মঙ্গল মানে? আপনি কি বলতে চান? হ্যাঁ সুন্দরী, আমি তোমাকে বিয়ে করে এই নয়নের বেইমানির এই জবাব দিতে চাই। না, এটা কোনোদিনই সম্ভব নয়। হোয়াট? তুমি কি বলতে চাও? জোর করে যে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না, সেই কথাটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, এই জোর করে কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় সেটাও আমার বেশ ভালো করে জানা আছে। এই জিল্লা, এই মাল দে রে, মাল কমে গেল কেন? আমি জানতে চাই আপনারা এখান থেকে যাবেন কিনা? নিশ্চয়ই যাব, তবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এসো 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 সুন্দরী, এসো। না ছেড়ে দে শয়তান আমাকে। বাহ 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 বাহ, এই মোহন করে তো এই ঈদের নাটকটা বেশ ভালোই জমে উঠেছে। কি বলতে চাস তুই? আমি আর কি বলবো, কাজটা তো নিতুই সেরে ফেলেছে। হোয়াট? ভেবেছিলাম তোর গালে একটা চোর বসিয়ে দেব, আমার হাতটা একটু ঠিক করে নেব। কি? আমার সাথে গুন্ডামি? আরে মেয়েদের হাতে যে মার খায় তাদের আবার গুন্ডামি দেখানোর কি আছে? আমাকে মারেন তো, লাথি দিছে আরাম। Shut up, rascal! এই এক ঘুষি দিয়ে তোর 35টা দাঁত ফেলে দিবা। কি আমার ইংলিশ ম্যান রে, দু কলম লেখাপড়া শিখে গায়ে এসেছে বাহাদুরি দেখাতে।
এই চাকুটা দেখেছিস? দেব শালা তোর ভুঁড়িটা ফাঁসিয়ে। ঠিক আছে রোস্তম, তুইও মনে রাখিস এই অপমানের বদলা আমি নিবই নিব। সাবাস নিতু। এই সব অশিক্ষিত জানোয়ারদের এভাবেই শাস্তি করতে হয়। রুস্তম ভাইয়া, এই লোকটা সবসময় আমার পিছনে পড়ে থাকে। তুমি কোনো চিন্তা করো না নিতু, এই রুস্তম গন্ডার এলাকায় তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ তো তার সহজেই ছেড়ে দিয়েছি। এভাবে কয়দিন আমাকে বাঁচিয়ে রাখবে রুস্তম ভাই? একটা কথা বলবো নিতু। কি কথা বলেন? এইসব শয়তানদের হাতে থেকে বাঁচানোর জন্য একটা পথই তোমার আছে, আর সেটা হলো যদি তুমি আমাকে বিয়ে করো। রুস্তম ভাই, এটা কখনো সম্ভব না। তুমি আজ সমাজের চোখে ঘৃণিত গুন্ডা, কিন্তু ধনির দুলালকে তো তুমি ভালোবেসে দেখলে, কি পেলে? শুধু অপমান আর যন্ত্রণা। শোনো, আমি গুন্ডা হলেও সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। এর জবাব দেওয়ার সাহস আমার নেই রুস্তম ভাই। দোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। মুখেতে মারে সিটি হাতেতে তালি রে, ছুটিতে পিছে পিছে পকেট খালি রে। মুখেতে মারে সিটি হাতেতে তালি রে, ছুটিতে পিছে পিছে পকেট খালি। রসে টলো মলো করে অঙ্গ তার, দেখো রসে টলো মলো অঙ্গ তার। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। কমলা লেবু যেন ম্যাডামের ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাঁটা চোট রে। কমলা লেবু যেন ম্যাডামের ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাঁটা চোট। তার বিছা ঝাঁকে ঝাঁকে ডিজে বিটে, তার বিছা ঝাঁকে ঝাঁকে ডিজে বিটে। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর।
এই উস্তুম ঠিকই কথা বলেছে রে মা, এই উস্তুম গুন্ডা নয়, এই হচ্ছে একজন প্রকৃত মানুষ রে মা। এই অন্যায়ের প্রতিবাদ করাটাই তার কাজ রে মা। চাচা যান, আপনি নিতুকে এসব বলুন চাচা যান। আমি ভিতর থেকে তোমাদের দুজনের কথা সবই শুনেছি রে বাবা। তুমি নিতুকে বিয়ে করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই রে বাবা। বাজান হ্যাঁ রে মা, হ্যাঁ আমি তোর বাপ, এই তোকে সুখী করাটাই দায়িত্ব রে মা আমার। এই আমি আজই দাঁড়িয়ে থেকে তোদের দুজনকে বিয়ে দিতে চাই রে মা। চল চল রে মা, চল ঘরে চল চল। কোথায় যে যাই শালা চাকরের বাচ্চাটা? আইতাছি আপা, আইতাছি, তোমার লাইগাই আইতাছি। এ আমার কফিটা কোথায় রে? কফি আবার খায় বাবা? তুই জানিস না কফি না খেলে আমার দিন শুরু হয় না? বাবা কি আনতাছে আপা, মনে আনতাছে আপনার লাগে কফি আনতাছে। আর শোন, জুতার কালিও ব্রাশ নিয়ে আসবি। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাইলে আসো। মানে এই তাড়াতাড়ি এই হাবা তাড়াতাড়ি রে। ম্যাডাম কোন দিকে তাকাও? আপনার কফি। আরে কি আনিস ননসেন্স, এর সাথে জুতার ব্রাশ। হ্যাঁ তাই তো, আমার তো খেয়ালই ছিল না। তাই বলে জুতার ব্রাশ একসাথে নিয়ে আসবি? আমারে মাফ করে দিন দিন সাহেব, কানে ধরছি। এই ভুল করে আবার কানে ধরছিস? তুই এক্ষুনি চলে যা। কি তেজ রে, আমার সামনে থেকে চলে যা। আচ্ছা কি আর করবো, যত তেজ। কোথা থেকে আসে যে এসব চাকরের বাচ্চা? আমি আজকে ওর চাকরি আমি নোট করে দেব। আমার না বিয়ের কথা তো কারণে বিয়ে করবো। ঘটক সাহেব যেদের নিচে উনি ঘর আছে দেখেন। রূপসান ৫,০০০, ওই সুখসান ১০,০০০, ওই ক্ষুদ্র হয় ৩,০০০,
আর ওই ফের দুধু ভাই 7,000। এই যোগ করলে কত হয়? এই যোগ করে আমার কত রে বাবু রে? কি কি ব্যাপার মোল্লা সাহেব, কি করছেন? আর এই বললেন না খান সাহেব, এই শালাদের এই টাকার প্রয়োজন হলে এই আমার কাছে আসে, আর দেবার বেলায় গেলে এই কোনো পাত্তাই নাই। সত্যি মোল্লা সাহেব, আমি তো দেখছি আপনি তো ভালো জনগণের হলো সেবা করেন। আর বলতে কিসে, কি আরে সাহায্য আমি কি আর ওই করি এমনি এমনি নাকি? আমার তো শুধু এই লাভ চাই, টাকাটার লাভ, বুঝলেন এই খান সাহেব? ও তাহলে আপনি লাভের ব্যবসাও চালান মোল্লা সাহেব? কি যে বলেন না খান সাহেব, কিন্তু আপনার পাওনাটা আপনি কোনো চিন্তা করবেন না মোল্লা সাহেব। তাহলে তার কোনো কথাই রইল না। টাকা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই 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 নিন টাকা। তাহলে তো টাকা কই রে? টাকার গন্ধটা যে আমার মন ভরিয়ে দেয়। এবার আমি আসি খান সাহেব। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? কি করব? আপনি কি করবেন বলেন তো? টাকা দিবেন? অবশ্যই। কই টাকাটা কই? ও টাকা তোমার পকেটেই আছে। আরে আমি তো সবই ভুলে গেছি দেখতেছি। আব্বাজান, কে বাবা? রুস্তম তুই? হ্যাঁ আব্বাজান, আপনাকে না জানিয়ে আমি নিতুকে বিয়ে করেছি। থাক থাক থাক, এই আমাকে আর ওই নেকামো দেখে সালাম করতে হবে না। তুই এই যে আমার ছেলে হয়ে এই আমার জঘন্য কাজ করবি, তা আমার ওই জানা ছিল না। আমি কিছুতেই এই বিয়ে মেনে নেব না। আব্বাজান, আমি যে তাকে গ্রহণ করেছি। এই তুই এই গ্রহণ করলেও এই আমি ওকে পুত্রবধূ হিসাবে মেনে নেব না। তোমার বউকে তুমি ঘরে তোকে এই ত্যায্য পুত্র করবো এই বলে দিলাম। এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না, এমন কাজ করবেন না আব্বাজান। করবো না মানে? বিচার করতে হয়, আমার বিচার করুন। বেশ, তবে এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে চলে যাও। না শ্বশুর আব্বা এমন কাজ
ঠিক আছে আব্বাজান, স্বামীর মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য আমার স্বামী ঘর ছাড়া হোক। দাঁড়াও দাঁড়াও নিতু, এই সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। আরে বোকা ছেলে বলে কি না, এই বাপ হয়ে আমি কি তোকে ওই ত্যাদ্যমন্ত্র করতে পারি নাকি বেটা? আর ওই তুই কি মনে করেছিস আমি তোকে তাড়িয়ে দেব? তবে নিতু বোকা ছেলে, সে যখন আমার পুত্রবধূ হয়ে গেছে, বাবা রুস্তম এই বৌমাকে নিয়ে তাহলে ঘরে যা, আমি এই সব ব্যাপারগুলো দেখছি। এই সত্যি তুমি কত ভালো আব্বা জান। আমি ভালো কি না সেটা পরে এটের বাবু। সেই শালা গুন্ডা ছেলে একটা, আসো একটা গুন্ডা, এই আমাকে কিনা এই চাকুর ভয় দেখিয়ে এই বউ নিয়ে ঘরে ঢুকেছে। আমিও হলাম ওই জুমির মোল্লার নাতি, এই করিম মোল্লা। তোর এই গুন্ডামি যদি আমি না পার করছি তাহলে আমি ওই বাপের বেটা নয়, হ্যাঁ ওই বলিয়ে দিলাম। আমি আমার দায়িত্ব হলো এই থানায় কোন যৌতুক ও বাল্য বিবাহ প্রথা থাকবে না, বুঝেছেন ওসি সাহেব? জি স্যার। এই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তির জন্য ক্রিমিনালদের ধরতে পারি না। শুনলাম এই এলাকায় হাবিব চৌধুরী ও মোল্লা সাহেব অসৎ পথে চলেছে। জি স্যার, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা, এই দুজনের উপর নজর রাখবেন। এদের সকল ইনফরমেশন আমি চাই। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, এবার চলুন। চলেন স্যার।